সুপ্রিয় দর্শক মন্ডলী, যুদ্ধে ইরানের নতুন খেল শুরু। প্রতিশোধ ছাড়া বিকল্প দেখছে না ইরান। ইতিমধ্যেই ইরানের ভয়ে বাতি নিবে জাহাজ চলাচল করছে হরমুজ প্রণালীতে। অল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে তা উল্লেখ করা হয়েছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। প্রতিশোধ ছাড়া বিকল্প দেখছে না ইরান, সংঘাত আরো বিস্তৃত, আশঙ্কা মহাযুদ্ধের। ইরানের ভয় বাতি নিবে জাহাজ চলাচল করছে হরমুজ প্রণালী অতিক্রম। ইরানকে যেভাবে গোপনে সাহায্য করছে চীন, রাশিয়া। ইরান যুদ্ধ থামাতে মার্কিন প্রতিনিধি পরিষদের প্রস্তাব পাস। এইদিকে মার্কিন ভিত্তিহীন অভিযোগ বিশ্বকে বিভ্রান্ত করতে পারবে না, জানিয়ে দিল ইরান। কুয়েতের বিমানবন্দরে ইরানি ড্রোন হামলা, একজন নিহত এবং অর্ধশতাধিক আহত। যে কোনো শত্রুতামূলক পদক্ষেপে দ্রুত কঠোর জবাব দেওয়া হবে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এবং সর্বশেষে জানিয়ে দিব নেতানিয়াহুকে এলে গ্রেফতার করা হবে, মামদানি ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গেই থাকুন এবং সংবাদ সম্পর্কে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। প্রতিশোধ ছাড়া বিকল্প দেখছে না ইরান, সংঘাত আরো বিস্তৃত হওয়ার আশঙ্কা। মধ্যপ্রাচ্য পরিস্থিতি যে কোনো সময় বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা। তাদের মতে তেহরান মনে করেছে সামরিক হামলার জবাব না দিলে তা দুর্বলতার প্রতীক হিসেবে দেখা হবে এবং ভবিষ্যতে আরো আক্রমণের পথে উন্মুক্ত হবে। তেহরান ভিত্তিক মধ্যপ্রাচ্য কৌশলগত গবেষণা কেন্দ্রে জ্যেষ্ঠ গবেষণা ফেলো আব্বাস আসলামি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান উভয় পক্ষের হামলা সীমিত রাখায় পরিচালিত হলেও বৃহত্তর দীর্ঘস্থায়ী সংঘাত পুনরায় শুরু হওয়ার ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না। তিনি বলেন, ইরানের দৃষ্টিতে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই, কারণ কোন ধরনের প্রতিক্রিয়া না দেখালেও যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল সেটিকে ইরানের দুর্বলতা হিসেবে ব্যাখ্যা করবে। একই সঙ্গে তার এটিকে ভবিষ্যতে আরো হামলা চালানোর জন্য এক ধরনের সবুজ সংকেত হিসেবে বিবেচনা করবে। ইরানের রাজনৈতিক সামরিক নেতৃত্বের সামনে এমন একদিনে জাতীয় নিরাপত্তা প্রতিশোধ সক্ষমতা প্রশ্ন, অন্যদিকে আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি দুই ধরনের চাপই কাজ করছে। ফলে তেহরান প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সঙ্গে নির্ধারণ করা হচ্ছে। আব্বাস আসলামি আরো বলেন, কূটনৈতিক যোগাযোগের পথ এখনো পুরোপুরি বন্ধ হয়নি এবং বিভিন্ন পর্যায়ে আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। তার মতে ওয়াশিংটন আলোচনা টেবিলে আরো বেশি ছাড় আদায়ের উদ্দেশ্যে চাপ সৃষ্টি কৌশল অনুসরণ করছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আলোচনা নিজের অবস্থান শক্তিশালী করতে এবং অতিরিক্ত সুবিধা আদায় করতে চাপ প্রয়োগ করবে অনেকেই মনে করেছেন। এদিকে ইরানের সাধারণ জনগণ রাজনৈতিক বিশ্লেষণে একটি বড় অংশ দ্রুত কোনো চুক্তি বা সমঝোতা হওয়ার ব্যাপারে আশাবাদী নন। দেশটির অভ্যন্তর যুদ্ধবিরতি শান্তি চুক্তি নিয়ে ব্যাপক সংশয় দেখা দিয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। ইরানের ভয়ে বাতি নিবে জাহাজ চলাচল, হরমুজ প্রণালী অতিক্রম করেছে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন। ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, ইরানের সম্ভব পদক্ষেপে আশঙ্কায় হরমুজ প্রণালী অতিক্রম করার সময় অনেকে জাহাজ তাদের অবস্থান নির্ণয় ব্যবস্থা AIS বন্ধ করে দিয়েছে। তবে একই প্রতিবেদনে বলা হয়, দৈনিক জাহাজ চলাচল 130টি থেকে কমে 10টির নিচে নেমে এসেছে এবং প্রায় 1500 জাহাজ পারস্য উপসাগরে অপেক্ষামান রয়েছে। পার্সোনিচ এজেন্সির অর্থনৈতিক বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল উল্লেখ করে যে আন্তর্জাতিক তেলবাহী জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় তাদের অবস্থান নির্ণয় ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। সামুদ্রিক পরিবহন খাতে এই প্রক্রিয়াকে গোয়িং ডার্ক বা অন্ধ করে যাওয়া বলা হয়। প্রতিবেদন অনুযায়ী শিপিং কোম্পানিগুলো তাদের জাহাজকে ইরান নৌ টহল বাহিনীর নজরদারি সম্ভব হস্তক্ষেপ থেকে রক্ষা করার স্বয়ংক্রিয় শনাক্ত ব্যবস্থা AIS বন্ধ রেখেছে। যদিও এতে সমুদ্রের সংঘর্ষের ঝুঁকি বাড়ে, তবুও জাহাজ মালিকদের মতে ইরান নিয়ন্ত্রিত এই কৌশলগত জলপথ অতিক্রম ক্ষেত্রে এটি প্রয়োজনীয় পদক্ষেপ। ইরানকে যেভাবে গোপনে সাহায্য করছে চীন, রাশিয়া। যুক্তরাষ্ট্রের 3 জন জ্যেষ্ঠ কর্মকর্তা যখন ওয়াশিংটন পোস্টকে জানিয়েছে যে রাশিয়া ইরানকে সংবেদনশীল গোয়েন্দা তথ্য দিচ্ছে, এর মাধ্যমে ওই কর্মকর্তা শুধু একটি কৌশলগত জোটের ইঙ্গিত দেননি,
তার সামনে এনেছেন যুদ্ধের এক নতুন বাস্তবতা, এমন এক যুদ্ধ যার কোনো নির্দিষ্ট ফ্রন্টলাইন নেই। এই যুদ্ধ ট্যাঙ্ক বা ক্ষেপণাস্ত্র দিয়ে লড়া হচ্ছে না, এখানে লড়াই হচ্ছে রাডারের তরঙ্গ, স্যাটেলাইটের তথ্য এবং এনক্রিপ্ট করা হ্যাঙ্কার দিয়ে। উপসাগরীয় অঞ্চলে এখন যুদ্ধক্ষেত্রে মূলত তড়িৎ চৌম্বক প্রণালী। দুই পক্ষই চেষ্টা করে প্রতিপক্ষের প্রযুক্তিকে অন্ধ করে দিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ইরানকে গোয়েন্দা তথ্য দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন, কিন্তু এই অস্বীকারের বাস্তব গুরুত্ব খুব বেশি নয়। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইতিমধ্যে ইরানের ড্রোন গোলাবারুদ ব্যবহার করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে লক্ষ্য করে নির্ধারণ তথ্য দিয়েছে তা ব্যবহারে রুশ অবস্থানে হামলা হয়েছে। এমনকি পুতিনের বাসভবনের কাছাকাছি এলাকাও নাকি লক্ষ্যবস্তু হয়েছিল। ফলে মস্কো হিসেবে বোঝা কঠিন নয়, গোয়েন্দা তথ্য এখন এক ধরনের মুদ্রা। পুতিন কেবল সেই মুদ্রা খরচ করেছেন। সূত্র পাস টুডে। ইরান যুদ্ধ থামাতে মার্কিন প্রতিনিধি পরিষদের প্রস্তাব পাস। ইরান যুদ্ধ থামাতে মার্কিন প্রতিনিধি পরিষদের হাউস অব রিপ্রেজেন্টেটিভ একটি প্রস্তাব পাশ হয়েছে, যেখানে কংগ্রেসের অনুমোদন ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সামরিক হামলা চালানোর সক্ষমতা সীমিত রাখা হয়েছে। খবর বিবিসির। বুধবার হাউস অব রিপ্রেজেন্টেটিভে ডেমোক্রেটরা আনা ওয়ার পাওয়ার্স প্রস্তাবটি ভোটে পাশ হয়। সেখানে 4 জন রিপাবলিকান ডেমোক্রেটদের সঙ্গে যোগ দেয়। ফেব্রুয়ারিতে শুরু হয় এই যুদ্ধ নিয়ে এটি ছিল ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার চতুর্থ প্রচেষ্টা, যা সমালোচকের মতে কংগ্রেসের অনুমোদন ছাড়াই পরিচালিত হয়েছে। এই প্রস্তাবটি আইনে পরিণত হওয়ার সম্ভাবনা কম, কারণ এটি কার্যকর হতে রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটর অনুমোদন প্রয়োজন, যেখানে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প চাইলে এই প্রস্তাবের ভেটো দিতে পারেন। সেক্ষেত্রে উভয় পক্ষে 2/3 ভোট প্রয়োজন হবে তা বাতিল করতে। এর আগেও একাধিক প্রতিনিধি পরিষদে তোলা হয়েছিল ওয়ার পাওয়ার্স প্রস্তাবটি, তবে তা এখনো পূর্ণাঙ্গ ভোটে। মার্কিন ভিত্তিহীন অভিযোগ বিশ্বকে বিভ্রান্ত করতে পারবে না, জানালো ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ভিত্তিহীন অভিযোগ বিশ্ববাসীকে যুক্তরাষ্ট্রের অপরাধ কর্মকাণ্ডের বাস্তবতা থেকে বিচ্যুত করতে পারবে না। পাস টুডে খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়া জানান। মার্কো রুবিও কংগ্রেসে শরণার্থী দাবি করেছিলেন যে ইরান মার্কিন কর্মকর্তাদের হত্যা পরিকল্পনা করছে। অভিযোগ জবাবে ইসমাইল বাকাই লিখেছেন, কাফের সবাইকে নিজের মতোই মনে করে। ইরানি মুখপাত্র আরো বলেছেন, ভিত্তিহীন অভিযোগ, রাজনৈতিক প্রচারণা চালিয়ে আন্তর্জাতিক জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা করা হলে বিশ্ববাসী বাস্তব পরিস্থিতি সম্পর্কে সচেতন এবং সত্যকে আড়াল করা সম্ভব নয়। সূত্র পাস টুডে MBA। কুয়েতের বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, 1 জন নিহত এবং অর্ধশতাধিক আহত। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েতে আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় অন্তত 1 জন নিহত এবং 60 জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা খুবই গুরুতর। হাসপাতালের সূত্র জানা গেছে, হামলার পর বিমানবন্দর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। খবর বিবিসির। বুধবার চালানো এই হামলাটিকে অপরাধমূলক ইরানি আগ্রাসন বলে উল্লেখ করে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র। একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামলায় কয়েকটি কূটনৈতিক মিশন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা পরিস্থিতি আরো জটিল করে তুলেছে। হামলাদের শিকার করেছে ইরানের ইসলাম বিপ্লবী ঘাট বাহিনী RGC সংস্থাটির দাবি, এটি যুক্তরাষ্ট্রের ইরানের একটি তেলবাহী জাহাজ এবং কেশব দ্বীপে সাম্প্রতিক হামলার প্রতিশোধ। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হয়েছে বলেও জানিয়েছেন তিনি। যে কোনো শত্রুতামূলক পদক্ষেপে দ্রুত কঠোর জবাব দেওয়া হবে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী আত্মরক্ষার বৈধ অধিকার অনুযায়ী প্রতিরক্ষামূলক হামলা চালাচ্ছে। মেহের বার্তা সংস্থা উদ্ধৃতি দিয়ে জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমাদের সশস্ত্র বাহিনী আত্মরক্ষায় বৈধ অধিকার অনুযায়ী এমন স্থানগুলোর বিরুদ্ধে প্রতিরক্ষামূলক হামলা চালাচ্ছে, যেখান থেকে যুক্তরাষ্ট্রকে সামরিক নৌ চলাচলের উপর হামলা চালানো এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের সুযোগ দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, যে কোনো শত্রুতামূলক পদক্ষেপে দ্রুত কঠোর জবাব দেওয়া হবে।
নিষেধাজ্ঞা যুদ্ধ যা অর্জন করতে পারেনি আরো যুদ্ধের মাধ্যমে সেটি অর্জন করা যাবে না। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কংগ্রেসের শরণার্থী ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কিছু আঞ্চলিক সহযোগী অংশগ্রহণের কথা স্বীকার করেছেন। আরো কিছু জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে বলেছেন, আমার মতে আমাদের আঞ্চলিক মিত্র ব্যাপকভাবে সহযোগিতা করছে এবং আমাদের মধ্যে কিছু যেমন সংযুক্ত আরব আমিরাত খুব সক্রিয় গুরুতরভাবে সহযোগিতা করেছেন। নিউ ইয়র্কে এলেই গ্রেপ্তার হবে নেতানিয়াহু, মামদানি ঘোষণা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে এলেই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন শহরটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। ফিলিস্তিনি গাজায় গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে বেশ কিছু দিন আগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এর পরিপ্রেক্ষিতে মামদানি এই ঘোষণা দিয়েছেন। এমন সময় মামদানি এই বক্তব্য করলেন যখন ইসরায়েলের সফররত নিউ ইয়র্কের বিদায়ী মেয়র এডিক অ্যাডামস দেশটির পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। একই সঙ্গে নেতানিয়াহুকে মামদানি শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে সিবিএস এর খবরে বলা হয়েছে, দায়িত্ব গ্রহণের পর ট্রানজিশন দখলে খরচের জন্য সমর্থকদের অনুমোদন চেয়েছে মামদানি। গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি অনুদান চান। তিনি বলেন, এখন পর্যন্ত এর প্রচারণা দখল খরচের জন্য $10 লাখ সংগ্রহ করে পেরেছে, তাদের আরো $40 লাখ প্রয়োজন। সূত্র ইন্ডিয়া টুডে।